বছর কেউ হয়তো 40 বছর 35 বছর 22 বছর করে আমরা তাদের সকালে সরকারে আসছে। হঠাৎ করে দেখেছিলাম এই দেশে যেমন ভাবে একটি ঘূর্ণি ঝড়ের মতন এই দেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ভূমিকায় এসে আমরা দেখতে পেলাম আমাদের ঘরে লেগেছে। আজকে সারা বাংলাদেশে 44,000 5 লক্ষ পরিবারের জীবিকা অর্জন করে হাত কোটি মানুষ করে যাচ্ছে। সেই সময় আমরা দেখতে পেলাম আমাদের এই রাজ্য ব্যবসা করার সুযোগ দিচ্ছে না। আমরা মনে করেছিলাম এরা নির্বাচিত সরকার, এরা রাজনৈতিক সরকার, এরা দায়ী করতে পারে, সেই জন্যই আমরা আন্দোলন শুরু করেছিলাম। কিন্তু আমাদের আশা ছিল যদি কোনো সময় রাজনৈতিক সরকার আসে এবং যদি কোনো জনপ্রতিনিধি আসে হয়তো আমাদের এই আন্দোলন আর করতে হবে না, আমাদের ওই সময় নিয়ে দেবেন। কারণ আমরাও এই 44,000 মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশকে ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি, আমার এই দেশ নিয়েই আমার স্বপ্ন, এই কৃষক নিয়েই আমরা ভাবি। আমরা দেখতে পেলাম দীর্ঘদিন হয়ে গেছে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছেন, আজকে আমরা শুনতে পাই যারা আওয়ামী লীগ সরকারের সময় আমরা তারা সাড়ে কিনার পেয়েছি, আমাদের নাকি আর ব্যবসা করতে দেওয়া হবে না। আজকে সরকারের কাছে আসল আবেদন, আপনারা যদি মনে করেন আমরা আমাদের টাকা নিয়ে ব্যবসা করছি, সেই ব্যবসায় বন্ধ করতে হবে। আমাদের যে টাকা পেয়েছিলাম এই সরকারের আওয়ামী সরকারের আমাদের সেই জন্য সেই অপরাধে যদি আমরা অপরাধী হই তাহলে এই সময় যারা চাকরি করেছেন তারা কি অপরাধী নয়? নেতা হয়েছেন আপনারা কি অপরাধী নয়? আজকে আমরা যে প্রশাসন দেখছি সেই প্রশাসনের তো লক্ষ লক্ষ মানুষ সেই সময় গ্রহণ করেছে, তারা কি অপরাধী নয়? অপরাধী শুধু হলাম আমরা যারা ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আমার পিতার টাকা নিয়ে ব্যবসা করছে। আজকে আপনাদের জন্য শুধু আমরাই অপরাধী মনে হচ্ছে, কেউ কারণে মনে হচ্ছেন আজকে মনে হচ্ছে যে এই প্রশাসন রকম এরা তো কোনো রাজনৈতিক মানুষ নয়, এরা সাধারণ সুতা মানুষ, এদেরকে কিছু বললে হয়তো এদেশের কিছুই হবে না। আজকে আমরা হুঁশিয়ার করে যেতে চাই, আজকে এই 44,000 মানুষ কিছু কোনো 44,000 ব্যবসায়ী নয়, এই 44,000-এর সমান 5 লক্ষের উপরে মানুষ আছেন আর তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। আজকে 5 কোটির উপরে কৃষক আছেন যারা সুযোগ সুবিধা নিয়ে থাকেন। এই 5 কোটি যদি আজকে আপনাদের এগেনস্টে আন্দোলন শুরু করেন আপনাদের অবস্থা কি হবে আপনাদের তাও ভাবতে হবে। আমি জানাতে বললাম উপস্থিত আমার প্রিয় এবং সৈনিকগণ, আজকে আমাদের পেটে লাথি মারছেন, যদি আমাদেরকে আন্দোলন না হয় আমাদের জীবন হলেও আমাদের তার রক্ষা করতে হবে। আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, আজকে যারা এই 17 বছর তারা বিয়ে করেছে তাদের বই নিয়ে সংসার করতে কিনা আপনারা যদি সেই সিদ্ধান্ত নিতে চান সেই সিদ্ধান্ত দিয়ে আমরা কি ব্যবসা করতে পারবো কিনা আপনারা সেই সিদ্ধান্ত নেবেন। আজকে যদি আমাদের ব্যবসা করতে না দেওয়া হয় তাহলে আপনারা আমরা কি করে খাবো, আমরা কি সন্ত্রাসী করবো নাকি চুরি করবো না ছিনতাই করবো সেই সিদ্ধান্ত আপনাদেরকে আমাদের দিতে হবে। আমাদের ঋণ দিয়ে আমরা যে আমরা ঋণ দিয়ে আমরা ব্যবসা করছি ওই ঋণের টাকা কিভাবে শোধ করবো এটাও আপনাদেরকে বলতে হবে। আপনারা যদি শুধু আমাদের কাল বাতিল করে দিয়ে এই 44,000 মানুষকে বেকার করে দিয়ে সন্ত্রাসী হতে হাঁটার জন্য যদি আপনারা বাধ্য করেন আমরা কিন্তু সন্ত্রাসী হতে বাধ্য হবো। আজকে যদি আমাদের পেটে রাখি পেরেছেন আমার আগামী প্রজন্ম কিভাবে বেঁচে থাকবে সেই জায়গায় আপনারা হাত দিয়েছেন, আমাদের আর কিছু আন্দোলনের লোক নাই। আজকে আপনারা দেখছেন আমরা কাপড়ের কাপড় বেঁধেই কিন্তু আজকে রাজপথে গেছে হয় আপনারা আমাদের জীবন জীবিকা চালানোর জন্য ব্যবসা করতে দেন, তাহলে আপনারা আমাদের পিতার উপরে আপনারা প্রয়াস করেন আমরা এখানে যুক্ত করেন মানুষ এই দেশের জন্য কোন ভূমিকাই রাখে না, তাহলে আপনারা আমাদেরকে রক্ষা করতেই পারেন। রক্ষা করেন আমাদের কেমন হচ্ছে আমরা একসাথে করতে চাই। আপনারা যে আমাদের কাছে না মানানোর জন্য রাজপথে থাকবেন এই অধিকার রক্ত শুনে